অনেকদিন ধরে ট্রাই করব ভাবছিলাম, কিন্তু আজকে আমি করেই ফেললাম। এটা আমার প্রথম খাওয়া, কিন্তু খেতে যে এত ভালো হবে সেটা কল্পনাও করিনি। এর জন্য আপনাদের লাগবে কচু। কচুর গাছের যে নিচের অংশটা হয় সেটা লাগবে। তো আমার কচুটা খুব বেশি মোটা ছিল না, এই জন্য আমি এটাকে রাউন্ড করে কেটে নিচ্ছি। আপনারা যদি বড় কচু হয় তাহলে লম্বা লম্বি করে কেটে নিতে পারেন। আর পুরো কচুটা আমি এভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার মোটা এটার পুরুত্বটা কেমন হবে। আপনারা এর চাইতে মোটা করতে পারেন, বাট এর চাইতে বেশি চিকন করতে যাবেন না, তাহলে কিন্তু এটা কাটার সময় ভেঙে যেতে পারে আর খেতেও খুব বেশি ভালো লাগবে না। তো এটার কাটার টেকনিকটাই খুব ইম্পর্টেন্ট। আমি নিয়ে নিয়েছিলাম দুইটা চপস্টিক, কারণ আমার বাসায় এগুলো ছিল। অনেকেই দেখি যে দুই পাশে দুইটা পেন্সিল দিয়ে করে, কিন্তু আমার মনে হলো যে চপস্টিক দিয়ে করলে ভালো লাগবে। তো একটা কচু নিয়ে এভাবে দুই পাশে দুইটা চপস্টিক নিয়ে ধরে এবং চপস্টিকটাকে সেট করে ধরতে হবে যাতে চপস্টিকটা সরে না যায়। এইভাবে আমি কচুটাকে লম্বালম্বি করে চিকন চিকন করে কেটে নিচ্ছি এবং শেষ পর্যন্ত কাটবো না। কাটার সুবিধার জন্য আমি এটাকে ঘুরিয়ে আবারও সেই একই প্যাটার্নে মানে পেছন দিক থেকে এভাবে কেটে নিব। আমি খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে কেটেছি। এখন কচুর উল্টা পাশে এইভাবে একটু বাঁকা বাঁকা করে কাটতে হবে। তখন আমি সোজা করে কেটেছিলাম, আর এখন কাটতে হবে একটু বাঁকা বাঁকা করে, একটু অ্যাঙ্গেল করে কাটতে হবে। তো এইভাবে আমি পুরো কচুটা কেটে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটলে কাটতে সুবিধা হয়, এই জন্য আমি কেটে নিলাম। এভাবে পুরো কচুটা আমি কেটে নিয়েছি। কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে এরকম স্প্রিং এর মতো হয়, দেখতে অনেক সুন্দর লাগে। তো কচুগুলোকে একটু লবণ দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিলাম। আর এদিকে তৈরি করে নিচ্ছি আমার ব্যাটারের জন্য আমি নিয়ে নিয়েছিলাম চালের গুঁড়া পরিমাণ মতো, আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া আর কালো জিরা। কালো জিরাটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে কালো জিরাটা দিলে খেতে খুবই। তো এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম। এখন রেস্টে রাখা কচুগুলো এভাবে চিপে পানিটা বের করে নিচ্ছি। এতে কচুর যে তেতো ভাব সেটা চলে যায় আর লবণটাও অনেকটা বের হয়ে যায়। কচু এভাবে চিপলে এভাবে পানিটা বের হয়, এর সাথে লবণটাও চলে যায়। সবগুলো কচু এভাবে চিপে এবার আমি নর্মাল পানি দিয়ে কচুগুলো ধুয়ে নিচ্ছি। এতে কচুর মধ্যে যে স্টার্চ থাকে আর লবণ থাকে সেটা বের হয়ে যাবে। এবার রেস্টে রাখা যে চালের গুঁড়ার ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেখানে দিয়ে দিয়েছি বেকিং সোডা। আর এখন হচ্ছে কচুগুলো ভাজার পালা। ব্যাটারে কোট করে তেলটা মিডিয়াম গরম করে একে একে আমার কচুগুলো ভেজে নিচ্ছি। ভাজার সময় যে এইভাবে তেলটা যদি আপনারা উপরে দিয়ে দেন তাহলে উপরের পাটটাও হচ্ছে ভাজা হয়ে যাবে। তো আমার মনে হলো যে পাশে আরেকটা দিয়ে দেই। তো এভাবে আরেকটা কচু আমি সেম প্রসেসে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। তো অল্প আছে এইভাবে 8 থেকে 10 মিনিট ভাজার পরে দেখতে ঠিক এমন হয়েছে। তো এইভাবে একটা সার্ভিং বলে টিস্যু পেপার নিয়ে নিয়েছি এক্সট্রা অয়েল সোক করার জন্য। আর আমার কচুগুলো এভাবে ভেজে নিয়েছি, অনেক ক্রিস্পি হয়েছিল। একে একে সবগুলো কচু এভাবে ভেজে নিয়েছিলাম। আশা করি আপনারাও বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন।